1000 টাকা আরে আরো দেব আরো বাবা কোন কি স্যার এ বুঝি 10 দিনেও বেচতে পারি না আরে এক লাখি এই মতি মিয়া আরে সরি ও ডো আরে টাহা ও ডো আরে কোন টাহা ও ডো আরে স্যার বুট বুঝান এই ফজরা এই খারা ফজরা খারা ফজরা খারা ফজরা খারা ও কাকু দাঁড়া করাইলেন কে বাড়ি লাউলেই যাওয়া লাগবে মায়ের রান্না করে কদু রানবে তুই কদু পাইছো কই তোর মায়ে যে কদু রানবে কদু আনছো কুমিতে পাইছো কই কাকা মোকে বাজার দেখি নিয়ে বাজার ছাড়া এই কত পাম কই হন কাকু এই শালার ফহালা এই এলাকায় মুই কদু গাছ লাগাই কদু হইলে এই কদু মুই বেশি তুই মোর কদু চুরি করছো শালার শালা এই আবার কত কও তুই এই কদু বাজারতে কিনে আনছো বাজারতে কিনে আনলে তুই রাস্তায় যে যাইতি তুই এই কাটা কোদা মতি দিয়া মোর জাহাজ বল এই মতি এই খারা তুই এই সবরারে মারো না এই হালার বল এই তুই এই সবরারে মারো কা এই মতি খারা এই খারা মারিস না এই মতি মারিস না ও কাকু এই খারা এই মতি খারা এই খারা মারিস না এই মতি এই শালার শালা চুরি করছে আমার কদু গাছের কদু সব চুরি করিয়ে লই গেছে সব আরে স্যামরাডার এই গরিব এই মতি তুই এই গরিব স্যামরাডার মারিয়া দুইটা কদুর লাগা একালে মুতেই ফেলাইছো হ্যাঁ কি এই রমের মারে তুই কি মানুষ না জানোয়ার হ্যাঁ ওঠ মনুক তুই খারা ওঠ আস্তে আস্তে ওঠ দুদু মার মনে কর্ম কি মোর গাছের কদু চুরি করিয়া সেইবার মেলা করছে তুই কদু চুরি করছো কা কইলি তো দেতে ওরে কাকু উনি যা কিস্টার কিপটা উনি দেতে কদু মানুষের কোন জিনিস চুরি করা মহাপাপ তোর বাপ মা শিখায় নাই তোরে ও কাকু মাই কইছে ঘরে শালুর রান্দার কিছু নাই কইছে ওই খেত কই দিয়া কচু টসু লইয়া রানমন কচু আনতে গেছে কাকু ভালো কচু নাই হেবে না কত দুইটা দেখছে লইয়া দৌড়তেছে মতি আরে মাফ করো পোলা পান একটা কদু দিয়ে দাও চোর হালার বুহালায় আমার কদু গাছের কদু চুরি করিয়ে সুইট লাগাইছে এই চোর হালার ফলারে আমার কদু মাগনা দিমুকা তোমার কদুর দাম কত মোর একটা কদু 20 টাকা তো হইবি এই ল 20 টাকা তোর আর মানুষেরটা কোনোদিন ধরবি না একটা কদু লইয়া তুই বাড়ি যা শালার বসালার চোর আজকে না ধরলে আমার কদু দুইটাই যাইতে ও আবু ভাই শোনেন ভাই শোনেন আরে ভাই আজকে তো চোর ধরিয়ে শেষছি ঠিকঠাক মতন
আপনারা তো যাই দিকেই থাকেন আমার হ্যাঁ, বাসা হ্যাঁ। দূরে হ্যাঁ। এই যে কদু গাছ লাগাইছি এই জায়গায় দিয়ে আমার সাথে সাথে কদু চুরি হয়ে গেছে ভাই আপনারা একটু দেখে দেখে রাখেন আচ্ছা রাখবো অনেক আচ্ছা একটু দেখে দেখিয়া রাখেন মাঝে মাঝে ঘুরে দিয়েন যাতে সরে ঢুইকা ভিতরে যাক না তো দেখায় না 10টা 12টা এক লাখ লই যায় আচ্ছা আজকে তো আচ্ছা আপনারা সোরা এক লাখে দুইটা মনে দেন। সমস্যা নেই দুইটা কদুর আগাওগা নিয়ে মোরা খামো অনেক আচ্ছা আগাওগা তুই একটা খাইয়েন আর কত টদু দেখেন সরে টরে যদি না যায় আচ্ছা। আচ্ছা গেলাম ভাই আচ্ছা ভাই বাবারে দিনে দুপুরে ভূত আইলে কুমির দিয়া আহ তুই মরে ভয় দেখাইছো এই তুই গাছের মাথায় করো কি নাম নাম নিছে নাম পড়ি যে আত্মাও ভাঙবি আয় দিনে দুপুরে আমার পরানটাই বাইরেই গেছে আমি মনে করছি জিনে টিনে মনে হয় শিখ দিয়েছে আহারে এইটু 6 হাত সিরিয়ে পোলা আরে আরে বাবা ওয়া কি আয় তুই দি মরে একেবারে শেষ করে গেলাইতি ওই জায়গাতে লাভ দিয়ে করছো আরে সুবহানাল্লাহ যা যা শিগগির বাসায় যা শিগগির বাসায় যা আরে কপাল আরে বাবা রে আরে আমার আল্লাহ এইটু পোলায় মরে ভয় দেখাইলে আরে সুবহানাল্লাহ মুই কোন জায়গায় আছি আরে আল্লাহ আরে মুই কোদাল টোদাল কই ওরে বাবা রে ও আল্লাহ কোন দেশে আইলাম কোন যুগে আই বললাম ও বাবা আল্লাহ আল্লাহ বাঁচাইছি আজকে এক বছর আপনারা তো চাচা যান গ্রামে দেখাই যায় না বাজার গ্রাম হইছে আমাদের আদিবাস এখানকার লোকজনের যে আন্তরিকতা সেটা শহরে তো নেই আর গ্রাম হচ্ছে জন্মস্থান এ জায়গার কথা ভুলবো কেন কাজের ব্যস্ততার কারণে আসতে পারি না তাই যখনই সময় পাই তখনই জন্মভূমিতে ফিরে আসি চাচা যান কি করেন টরেন শহরে কি আর করবো ওই বাপ দাদায় যা করছে তাই করি বাপ দাদার মুখে শুনছি আপনার দাদারা বড় বড় কন্ট্রাক্টর ছিল বড় বড় কাজ নিয়ে কাজ করত চাচা যান নতুন কাম কাজ আছে তো হ্যাঁ মানে একটা সরকারি কাজ পাইছি ওই সরকারি কলেজের হান্ডিখানার দায়িত্ব পাইছি তাই শাকসবজির জন্য গ্রামে আসছি এই এলাকায় মতি তো নিজের জমি চাষ করে আবার অন্যের তো বর্গা দিয়ে প্রচুর জমি চাষ করে প্রচুর শাকসবজি হয় কোন মতি ওই মকবুল কাইস্টার পোলা মতি হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি আরে হে তো অনেক আগের নাম এখনো হে নাম ঘুষে নাই কাজটার নাম ঘুষে নেই এখনো আচ্ছা মানুষের আচরণে একবার খারাপ নাম ফাইটে পড়লে যুগে যুগেও ঘষে না বংশের দ্বারা মতি পাইছে চাচা এখন কি মতির কাছে যাবেন মতির কাছেই যাব হ্যাঁ মতির কাছেই যান আপনার সিজনে যে তরকারি লাগবে হ্যাঁ মতির কাছেই পাবেন তুই যে বললাম মতি কাজটিয়া ওর লাগে দরে দামে বনবে তো বনবে ওই 10-15টা কদু মাথায় নিয়ে ফেরি করিয়া বেচে 2-1 টাকার লইয়া চাচা আপনি তো বেশি নেবেন আপনার সাথে কথায় বনতেও পারে ভালো শাকসবজি সার ঔষধ ছাড়া মতির কাছেই পাবে বর্তমানে সার ওষুধ ছাড়া ফসল হয় ওই যে কাজটা টাকা বাঁচাইয়া মানুষের বাড়ির গোবর মুরগার গু এই জমাইয়া জৈব সার বানায় গাছের গোড়ায় দেয় পাতা পোতা জাল দিয়া স্প্রে করিয়া গাছে দেয়। চাচা একেবারে ছলি তরি তরকারি হয় আমরা শহরে খাই কমার্শিয়াল হ্যাঁ শাক সবজি মাছ তরি তরকারি সবই হয়েছে কমার্শিয়াল আচ্ছা সময় পাইলে শহরের বাড়িতে বেড়াইতে আসো আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই যে এই ছেলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমাদের বাড়ি কি এই এলাকায় আশেপাশে কোথাও
হ্যাঁ ওই যে কাইস্টে মতি আছে না ওদের পিছের বাড়িটা। তুমি কি এখন বাড়ি যাবে? না এখন যাবো না, ওই মধ্যে হালার কলায় এবার বাড়ি গেছে মানে দরজা তামাই গেছে দেখলেই ফাও কাম করাবে। আমি তো হালাই কিপটে মানুষ বুঝলেন না। তুমি আমার সাথে চলো, ও তোমার দিয়ে ভাও কাম করাই চাইবে না। চলেন। তা আসো। আচ্ছা মতি মানুষ পাইলেই ভাও কাম করায়? হালাই তো আমি কিপটে বুঝলেন না, ওই বাড়ি কাম ঠাম করাইলে টাকা দিতে চাই না। ওই তো ওই ঘর উঠেছে ওই মিস্ত্রি রাখছে, টাকা দেয় নেই। টাকা দেয় কিন্তু হালে কিপটে করে বুঝলেন না, কিপটে মানুষের টাকা দিতে চায় না, কয় আজকে নিও কালকে নিও, এবার হালে দেয় না বুঝলেন। তাই নাকি? জি স্যার। আর যদি মতিরে কেউ দাওয়াত দেয় হালাই জম্মের খাওয়া খায়, খাইয়া আর বউ মাইয়া বলার লইয়া পলিথিনে করে লইয়া এইখানে হালারে কেউ এমন দাওয়াত খাওয়া তো দেন। তুই তো মতি উড়ানে খারেন না, চলেন স্যার। চলো। আমার তো ভয় করে, ও কেন আমার হাতে না কোনো ভয় নেই, আমি সাথে আছি। এই যে রহমান সাহেব, এইদিকে কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আছি, আপনি ভালো আছেন? আছি ইনশাআল্লাহ ভালোই। এই যাচ্ছি তো ওই মতি মিয়ার বাড়িতে। হ্যাঁ, এখানে সরকারি কলেজের এই একটা কন্ট্রাক্ট পাইছি। আচ্ছা। তরি তরকারি সাপ্লাই দিতে শুনলাম মতি মিয়া নাকি তরি তরকারি ভালো চাষ করেন এবং জৈব সার ব্যবহার করেন। যার জন্য যদি তার সাথে কথাবার্তা বললে কন্ট্রাক্টে আসা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মতির শাক সবজি খুবই সুন্দর, কোনো কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করে না। আপনি যে সরকারি কলেজে সাপ্লাই দেবেন ছেলে ফেলে খাইয়ে খুব টেস্টফুল খাওয়া খাইতে পারবে, কোনো সমস্যা নাই। যান, মতি এখন বাড়িতেই আছে। আপনি মতি ব্যাপারে এত জানেন কিভাবে? কি বলবো ভাই, বলতে হ্যাঁ হ্যাঁ ওই আর কি আমার জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আপনিও চলেন। না আমার শ্বশুর থাকলে তবে একটু মানে ও আমি একটু কম ঠাম। এখানে কি করেন? এইখানে একটু এই বাগান টাগান এগুলো আমার নিজেরই তো, দেখা দেখি দেখাশোনা করি। না না দেখা দেখি যত্ন করা ভালো। আচ্ছা 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 ঠিক আছে, আসেন যান। যাই কিনবে না দেখি গাছটি আলার আলায় আমার গুষ্টি উঠাই। লাগে জানি কদু গাছ ওর বাপেরা লাগাই থুইয়ে গেছে। কদু গাছের জাহার তলে ঢুকিয়া আমার কদুটাই খালি একসে চুরি করে লইয়ে যায় শালার পর শালারা। আহারে ওয়া করু কি আহারে আমার কপাল সাপের ছড়ি একেবারে ফাড়াইয়া লাইছে। আহারে ও কও কি নতুন গামছা ফাটবে কে? অতনে কেউকা 20টি টাকা দিয়া ওই গামছাটা কিনে আনছি, টের পাও না বুঝি? দেখো কামটা করলা কি একেবারে লাল পানি পর্যন্ত বাইর করে হেলাইছো। ওটার রসকস কি কিছু আছে? 20 টাকার গামছাটা লাল পানি বেরিয়ে যাবে না সাদা পানি বেরিয়ে যাবে? এখনো বজবজাই পানি বেরিয়ে। থামো আত্মা পাইতে লও। এবার আত্মা পাতমু কে? দেখো না চুল দাড়ি মানুষের রং করে টাহাইত দিয়া, ওই আত্মা পাইতিয়া ওই রং করা পানি হেই মুই মাথায় ডালমু, মোর চুল লাল হইবে। এই কষ্ট বেড়া এইরকম পানিতে হেরম লাল হইবে না। ওয়া কি হেন না দিন সাবান ডানছি ওহাদি গরিছিয়া একেবারে পাতলা করিয়ে লাইছো, যদি নাই কিছু হরছটা কি ইন নাকি? হ্যাঁ ও 2 মাস হয়ে গেছে। বল সাবান কি হারা জায়গা ঘষা যায়? এই নতুন গামছাটাই যে সাবান দিলা কাটি জিগেই দিছো, নতুন সব গামছায় সাবান দিছো কা তুমি? তোমার মতন মুই বলদ না যে নতুন গামছায় সাবান দিমু। তোমার পোলা মেয়ের কাপড় চোপড় দিছি দেখো না। এই হলো মুই আর টাকা পয়সা খরচ করিয়া সাবান কিনতে পারমু না। তুমি ওই মাদার গাছের পাতা পুড়িয়া
হ্যাঁ এরপর হইলো সোডা বানাইয়ে লও। এই দেহ না মুই অনেকদিন পর্যন্ত ওই খালের আইডিয়ালি মাটি দিয়া কি সুন্দর এই মাথা দুই চুলগুলো একেবারে ফের ফেরিয়া। তোমার 14 গোষ্ঠীতে করছে, ওইয়া মুই করতে পারবো। আইসটা স্বভাব মল্ল যাইবে। ওকে ওই হোগা মারা কদু আনছো কেন? ভালো কদু খাইতে খাইতে শরীরটা দিয়ে একেবারে ফুলেই লাইছো, আপুরেও তো পাওয়া যায় না। হনো এই কদু সোরে লইয়া তো মেলা করছলে, কপালটা ভালো দেখছি ওই হালার বলার লড়াইয়া দৌড়ছি। হানিফ চাষায় না আইলে ও হালার বলার তো মারিয়েই হেলাইতাম। আরে যাইয়া চিংকুর মাছ আনো, নইলে মজা লাগবে না। হয় শেষাটায় জামু আনে, হেইলে ওই কম দামে কিনতে পারবো আনে, বেশি করে আনবো আনে। শেষাড়ে পাবা তো আনে পচা দশা। বাবা মোর খুব শীত করে, হাঁটে গেলে মোর লোক একটা চাদর কিনে নি। এখন না তোমার লুঙ্গি গায়ে দিছি। মা সকাল সন্ধ্যায় ওই পাতা পোতা দিয়া আগুন জ্বালাইয়া এইবার একটু আগুনের তাপ নেবা, হেলে আর শীত করবে না। এ কাজটার বউ কাজটা, মোর লাগেও কাজটা আমি করো করো। ওলা মায়ের লাগেও কাজটা আমি মানুষ এত কচু দেহ এত হয় না। আচ্ছা তোমার ব্যস্ততা থাকলে তুমি যাও, আমি আচ্ছা, মতি স্যার, মিয়ার আসি। সাথে কথা সারি। আসি। দেখো দি বলাই কেডা? ওদিকে জানি এটা ওই প্যান্ট কুর্তা গায়ে দিয়ে খাড়া রয়েছে, যাই একটু দেহ দি। হয়তো কন্ট্রাক্টর চাষার মতন দেখায়, মধ্যরে আইছে কা কন্ট্রাক্টর চাষাই তো দেহ দিয়া যাও। হয়। ওই কদু যাহায় যে কদুগুলো হইছে সব বুড়ো হয়ে যাইতেছে, যাইয়ে দেখি ওই দুই একটা লেকচার লোকচার মারিয়া বেচতে পারিনি। যাই। চাচা আসসালামু আলাইকুম। চাচা আরে গেরামে আইছেন অনেকদিন পর, আন্না আনান বাড়িয়েন চাচা বাড়িয়েন। না বাড়িতে যাব না, এদিকে আসো, এখানে বসে এই কথা সারি। আসো এদিকে আসো, এই জায়গায় দাঁড়াই কথা বলি। শুনলাম তুমি নাকি লাউ তরি তরকারি চাষ করো। হয় চাচা, লাউ, লাল শাক, পুঁই শাক, মূলা, শালগম, কফি সব পদেরই তরি তরকারি চাষ করি। ওই বাপ দাদাই আর কি যা করছে। আমি একটা ঠিকাদারি পাইছি, আমার লাউ লাগবে, প্রচুর লাউ। কয়টা লাউ লাগবে চাচা? 2টা লাউ নেবেন না 4টা? তোমার আইডিয়া নাই, দুই একটা না, শতে শতে। ও মোর খোদা চাচা, এত কত নিয়ে আপনার বাপের মেজবান কি আগেই খাওয়াইবেন? কথা খারাপ কও নাই, টাকা পয়সা যতই থাকুক মরলে মেজবান তো দূরের কথা, মিলা তো পড়াইতে চায় না। পোলা পানে মনে করে ঝামেলা গেছে। যা কিছু ওই জীবিত থাকতেই করা উচিত। বেড়া সাপ্লাই পাইছি এই সরকারি কলেজে, খাদ্য খাদকের সাপ্লাই পেয়েছি। চাচা কথা তো একেবারে গভীরভাবেই কইছেন। তাই তরি তরকারি সিজনে আপনার যা লাগবে সব আমি একলাই দিতে পারবো, আপনার অন্য কোনো জায়গা মাশাআল্লাহ। পাইছি মগা চান্স। ওই আগা মরা হোগা মরা যা আছে সব দিমুয়ানে একেবারে চালাইয়া। কিছু চিন্তা করো মতিমিয়া। না চাচা পারমু আনে। সরকারি কলেজের ছাত্রছাত্রীরা খাবে, মাল দিতে হবে ফ্রেশ। ওটা খাওয়ার আগে ডাক্তাররা পরীক্ষা করে। আগা মরা আর গোড়া সিহুন এমন হয় থাকেই যাইবে, ডোজে মন হয় কাম হইবে না। মতি ওইদিকে তাকায় কি চিন্তা করো? চাচা চিন্তা করি আমার যে লাউ সব ফ্রেশ ফ্রেশ লাউই আপনার দিমু। এখন দাম দর কি এই জায়গা বইয়েই করবেন? না এখানে বসে করবো না, চলো তোমার কদু দেখিয়ে আসি, তারপরে দাম ঠিক করা হবে। চাচা তাই চলেন, আগে কদু দেখেন, বড় বড় জাতের কদু, চলেন।
চাচা এই যে নতুন জাহাজ দেখছেন কি সুন্দর লাউ ধরছে এই এই 4-5 দিন গেলেই সব সাইজেলা লাউ হইছে বড় বড়। আচ্ছা মিষ্টি লাউ খাইতে মজা, বড় লাউ হইছে। হ্যাঁ চাচা এরম জাহা আমার আর কত আছে কুড়িতে কুড়িতে আপনার একটা একটা সব দেখামু আমি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, আমিও দেখবো। হয় শহর দিয়ে যখন আইছেন লন আস্তে আস্তে যাই আর দেখাই আপনারে। আয়ো চাচা দেখছেন এই একটা, এটা হলো মিষ্টি কুমার জাহা। হ্যাঁ বিশাল করে দিয়েছি, এই ওইটাই আছে কয়েকদিনের ভিতরই হইবে। আচ্ছা আচ্ছা আরো আছে সামনে লাউ করা জাহা। ওই একটা দেখেন, ওই একটা লাউ করা জাহা ওই। আচ্ছা আচ্ছা মতি ভাই এটা লাউ দেবেন না, এটা লাউ দেন। না রে ভাই, খুচরা মুচরা লাউ আর বেচা যাইবে না, কারণ এখন হইলো বড় কন্ট্রাক্ট পাইছি। ওই কন্ট্রাক্ট দ্বারা ইয়ে খাড়াই রয়েছে, ট্রাক ভরি ভরি লাউ সব লই যাইবে, লাউ আর খুচরা মুচরা বেচবো না। আচ্ছা তাই আর কি করার আছে, তাই বাজার দিয়ে আনবো অনেক কিনে। দেখছেন এই কি সুন্দর করে দিছি লাউ জাহা। ওই যে না না না, তুমি তো বেশ কর্মঠ লোক। আল্লাহ দিয়েছে কয়টা লাউ, খুব ভালো জাতের লাউ স্যার, যথেষ্ট লাউ আছে। হ্যাঁ এদিকে আবার ওই যে দেখেন না, ওই যে পালন শাক দিছি, মূলা শাক দিছি, ওই লাল শাক দিছি, ওই সাইডে আবার ওই ওই লাউ জাহা আছে। হ্যাঁ ও জায়গা হইবে, ওই হবে ছাড়ছে, হইবে কয়েকদিনের ভিতরে বড় বড় লাউ। স্যার এই দেখছেন এই একেবারে মাটির উপরে লাউ এই হইছে, কি সুন্দর লাউ। এই দেখেন স্যার, এই এই আল্লাহ দিলে এক সপ্তাহ গেলেই এই লাউ একেবারে বড় হইবে, বড় জাতের লাউ। আর আমাদের দেশে এই যে মাটি, আরে মনে করে একেবারে সুমদি, কি সুন্দর মাটি, আরে কি সুন্দর গ্রান, আর এইতে কি সুন্দর ফল যে হয়। না গাছ গাছার রহমত খুব ভালো, লাউ গাছ কত সুন্দর হয়েছে। এই যে হুইয়ে রয়েছে এই সাইডে, এই দেখেন না লাউর অভাব নেই। জৈব সারের ব্যবহার করো। আরে স্যার এই যে দেখেন এই একেবারে এই 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 বিশাল, এই কত বড় ওই বেড়িয়া, এই কি সুন্দর এই হয়ে থুইছি, দিনের দিন আস্তে আস্তে বড়ই হইতে থাকবে। আম দেখতে যান এই সাইডে পাতাগুলো কত বড় বড়, হ্যাঁ দেখছেন। আর এই বৃষ্টি বৃষ্টি যদি পড়ে এই যে দেখেন না পাতা কত বড়, ছাতির পরিবর্তে এই মাথায় দিয়ে এইবার বই থেকে চুপ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাতার কামো লাউ পাতায় হইতে আছে না। হ্যাঁ অনেক দেখছি প্রতিমিয়া। হ্যাঁ বলেন স্যার। তোমার এই লাউ দেখলাম, পালং শাক দেখলাম, লাল শাক দেখলাম, অন্যান্য তরি তরকারি সবই দেখলাম। তোমারে দিয়ে আমার সিজন চলে যাবে, যা তোমার তরি তরকারি আছে। এখন তোমার সাথে একটা সুহারায় তো আসতে হয়। জি হ্যাঁ, এখন তোমার এই লাউ পিস কত করিয়া? লাউ পিস নেবেন না শের নেবেন? তুমি শেরের কথাই বলো, কেন তোমার লাউ কোনোটা বড় কোনোটা ছোট। হ্যাঁ তো ছোট বড় তো পিস হবে না, ওটা তুমি মেপে দেবে, শের হিসাবে নেবে। জি স্যার, এবারেই আপনার সব মাইপে দেবো, আপনি আমার 20 টাকা শের দেবেন। দাম বেশি চাই ফেলাইছো, কেন তোমার তো অন্য কাস্টমার দরকার হবে না, তোমার তরি তরকারি যাবে সবই আমার কাছে বিক্রি দিতে পারবে, কাজে সেই হিসাবে চিন্তা করিয়া দামটা আর একটু কমাইয়া বলো। স্যার কম হইবে না। শোনো, এই তরি তরকারি সাপ্লাই দিয়া তোমার কাছ দিয়া নিয়া, তারপর আমারও তো একটু ব্যবসা হইতে হবে। তা আমার যদি ব্যবসা না হয় তাইলে এত চড়া দাম দিয়ে কিনিয়ে তো আমার পোষাইবে না। অতএব তোমার সাথে ব্যবসা বাণিজ্য হবে না, তাহলে আমি চলি। মাঝে মাঝে
দুই একটা মাথা মোড়া গোড়া সিহুন হান্দাই দিমু আনে সিস্টেমটা তো ভালোই হয় স্যার স্যার হনেন 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 কি বলবা বলো। আচ্ছা স্যার আপনারে আমি 15 টাকা রেডি মাল দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা পাক্কা? হয় কথা একেবারে খাড়ি পাক্কা। আচ্ছা ঠিক আছে, তাইলে এই কথা, এই ধরো অগ্রিম তোমার 1000 টাকা দিলাম, আর আগামী মাসের 1 তারিখ থেকে আমাকে মাল তুমি সরবরাহ করবা। ধরো 1000 টাকা। আরে আরো দেবো আরো পাবা। কোন কি স্যার এ বুঝি 10 দিনেও বেচতে পারি না। আরে এ করলা কি এই মতি মিয়া? আরে সরি ও নো 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 নো, আরে টাহা ও নো নো, আরে বুটা ও নো নো, আরে স্যার ও উঠবু স্যার উঠবু ও নো, কত তুমি তো একটা ঝামেলায় ফালাইলে আমারে। হ্যাঁ মাল দেছো না মনে বাস দেছো? ও মোর আল্লাহ ও কোন কি আমনে এই এর একটা বাসের দাম জানেন 150 টাকা কাইল মুই বেচছি হেই আমনের দিমু মুই। এ বেড়া ইয়ে দি পাইছো? ও সাসা কোন কি মুই আমনলে কি দিয়ে কি করছি ইয়ার কি করমু কা মুই করছো তোর গুষ্টি পিনলি। তোরে আমি অ্যাডভান্স টাকা দিলাম, তুই আমারে ফ্রেশ লাউ দিবি, তাতে তুই আমারে দিছ বুড়া লাউগুলা। সাসা আমনে জানেন না বিশ্বাসের মায় মরছে, বিশ্বাসের মায়ের মাটি দিতে গেছে, হে আমার দোষ না, আপনি ভুল করছেন। তুই ঠিক কথাই কইছো, আমার এই ভুল। আমি দাঁড়িয়ে থাকিয়া তোর কাছ থেকে মাল বুঝে নিলাম না কেন?
এখন তুই আমারে যে মাল দেছো সেই মালের টাকা রাখছে 22 টাকা মানে তাড়াতাড়ি ফেরত দে। আচ্ছা মোরে আমনে আল্লাহর রাস্তে মাফ করেন, মোর লাউ গেছে সব লাউ গেছে পোহে ধরছে আর লাউ করাও ধরে না, মোরে আল্লাহর রাস্তে আমনে মাফ করেন, মুই এর টাকা দিতে পারবো না আপনারে। কাইস্টে মাইছেন না ওই রকমই হয়। হ্যাঁ ওই আমারে বুড়া লাউ দিছো তোর কাছে পোক লাগছে, তোর কথা পুরো বিশ্বাস করি না। র তোর কাছে দেখতে লই, দেখতে লই। কোন থাকে চোখের মধ্যে নিয়ে হালাও। ঠিক আছে তোর লাভ হুকাম দিয়ে গেছে, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তা তোমার মানুষজন কই? আব্বা অন্তত 50 জন লোকের দাওয়াত দিছি, এখন পর্যন্ত ওই তো সোরা ফজলা আইছে। ও, আয় আয় আয়, আর কোনো মানুষজন ভাই নাই? আইয়া পড়ছি কিন্তু দাওয়াত দিছি, হ্যাঁ কেউ তো এখন তো দেই না, আইছে তো একলাই। শোনো, তোমার পূর্বের আচার আচরণে তোমার এলাকার মানুষ তোমার প্রতি অসন্তুষ্ট, যার প্রতিফল তুমি একটা ধর্মীয় অনুষ্ঠান করতে আসো তাতেও কেউ সাড়া দেয় না বা কেউ আসেও নাই। এখন তোমার বাপদাদায় তো অনেক সম্পত্তি থুয়ে গেছে, হিসাব করিয়া জাকাত ফেতরা এই খয়রাত জকাত এগুলো দেও, দেখবা আনে। আবার এই এলাকার মানুষের তুমি অনেক সাহায্য সহযোগিতা পাবা, তোমার বিপদে আপদে তারা আসবে তোমার কাছে, না হয়তো আসবে না। এখন চলো বিলাপ করিয়া যাই। ঠিকই কইছেন আব্বা, আমি আইস কান্দল্লাম আপনার সামনে, আমি আর কোনোদিন এতিম মিসকিন গো হক আর ঠগামু না। এখন হইতে 5 ওয়াক্ত নামাজ পড়মু, আল্লাহ বিল্লাহ করমু, আর এলাকার জনগণ যারা অসহায় আছে তাকে আমি সহযোগিতা করব। চলেন আব্বা মিলত করে যাই। ভিডিওটি যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ সবাইকে।